পৃথিবীর ইতিহাসে জ্ঞান বিজ্ঞানের যত বই আছে সব মিলিয়েও কোরআনের যে কোনো একটি আয়াতের গভীরতার সাথে কোনো তুলনা চলে না। আর সেই কোরআনের একটি ছোট্ট সূরা, মাত্র 4টি আয়াত, 15টি শব্দ, যেটি ধারণ করে মহাবিশ্বের ভারসাম্য, বিজ্ঞানের অভূতপূর্ব ইঙ্গিত আর স্রষ্টার একত্ববাদের দর্শন। এটাই সূরা ইখলাস। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর কিতাব। মানব জীবনের এমন কোনো দিক নেই যার দিক নির্দেশনা এই কিতাবে পাওয়া যায় না। মহান আল্লাহ নিজেই বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিছুই বাদ দিইনি। আবার অন্য আয়াতে ইরশাদ হচ্ছে, ওয়াল কুরআনিল হাকিম, শপথ বিজ্ঞানময় কোরআনের। অর্থাৎ কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটি জ্ঞানের এক অশেষ মহাসমুদ্র। দর্শক, আজ আমরা আলোচনা করব মাত্র 4টি আয়াতে মহান আল্লাহর পরিচয় বহনকারী সূরা, কোরআন মাজিদের অন্যতম মর্যাদা সম্পন্ন সূরা সূরাতুল ইখলাসে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক, গাণিতিক ও দার্শনিক বিষয়গুলো নিয়ে, যা শুনলে আপনি তো চমকে যাবেনই, সেই সাথে আজকের পর থেকে কোরআন সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হবেন। চলুন প্রথমেই পাঠ করি ছোট্ট এই সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ এক। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি, এবং তার সমতুল্য কেউ নেই। এই 4টি আয়াতের ভেতরেই লুকিয়ে আছে এমন এক নিখুঁত গাণিতিক ভারসাম্য, আধুনিক ভাষায় যাকে বলা হয় পারফেক্ট সিমেট্রি বা বিস্ময়কর ভারসাম্য। সূরা ইখলাসের মোট শব্দের সংখ্যা 15টি। প্রথমে 7টি, শেষে 7টি, আর মাঝখানে মাত্র একটি শব্দ ইয়ালিদ। অর্থাৎ পুরো সূরা এক নিখুঁত ব্যালেন্সে দাঁড়িয়ে আছে। আরও বিস্ময়কর ব্যাপার হলো, প্রথম 7টি শব্দে অক্ষরের সংখ্যা 22টি, আবার শেষ 7টি শব্দেও অক্ষরের সংখ্যা 22টি। এখানেও ব্যালেন্স। এখানেই শেষ নয়, এই সূরার মধ্যবর্তী শব্দ ইয়ালিদে আছে 3টি অক্ষর, যার মাঝখানের বর্ণটি হল লাম। লাম হচ্ছে আরবি বর্ণমালার 23তম হরফ, আর এই সূরায় এই লাম হরফটির আগেও 23টি, আবার পরেও ঠিক 23টি হরফ রয়েছে, অর্থাৎ আবারও ব্যালেন্স। এবার আসুন 23 সংখ্যাটির দিকে নজর দেই। এই সূরার ঠিক মাঝখানে কেন 23তম অক্ষরকে নিয়ে আসা হয়েছে? যেখানে মানুষের জন্ম নেয়া দেয়ার গুণাগুণের কথা বলা হয়েছে, তার কারণ হচ্ছে মানবদেহের ক্রোমোজোম সংখ্যাও ঠিক এই 23 জোড়ায়। অর্থাৎ মানুষের সৃষ্টির রহস্য যেন লুকিয়ে আছে এই সূরার ভারসাম্যের মধ্যে। এই সূরার শুরু ও শেষে আছে আল্লাহর একত্ববাদের কথা। প্রথম আয়াতের শেষে আহাদ, আবার শেষ আয়াতের শেষেও আহাদ। মাঝখানে এসেছে মানুষের বৈশিষ্ট্য, জন্ম নেয়া, জন্ম দেয়ার কথা, যা কেবল মানবের জন্য, আল্লাহর জন্য নয়। অর্থাৎ সূরার দুই পাশে আল্লাহর গুণাবলী, মাঝখানে মানুষের সীমাবদ্ধতা। সৃষ্টিকর্তা ও সৃষ্টি দুইয়ের পার্থক্য স্পষ্টভাবে এক সূরার মধ্যেই ব্যালেন্স হয়ে আছে। দর্শক, আরেকটি আশ্চর্যের দিক হচ্ছে, এই সূরার মাঝখানের শব্দ ইয়ালিদের আগে ও পরে 7টি করে শব্দ রয়েছে। মাঝখানের এই ইয়ালিদ শব্দটি জন্ম নেয়া দেয়ার তথ্য দেয়। এটি যেন সূক্ষ্মভাবে ইঙ্গিত দিচ্ছে মানুষের জন্ম প্রক্রিয়ার 7টি ধাপের প্রতি, যা মহান আল্লাহ তাআলা সূরা মুমিনের 12 থেকে 14 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। সেই ধাপগুলো হল: প্রথম ধাপ মাটির সারাংশ, দ্বিতীয় ধাপ শুক্রাণু, তৃতীয় ধাপ শুক্রাণু থেকে জমাট বাঁধা রক্ত, চতুর্থ ধাপ রক্ত থেকে মাংসপিণ্ড তৈরি, পঞ্চম ধাপ এরপর হাড়ের সৃষ্টি, ষষ্ঠ ধাপ হাড়ের উপর গোশতের আবরণ, সপ্তম এবং চূড়ান্ত ধাপ পূর্ণ মানুষের অবয়বে রূপান্তর। অর্থাৎ মানুষ জন্ম নেয় 7টি ধাপে,
আর সূরা ইখলাসের মাঝখানের সেই ইয়ালিদ শব্দের দুই পাশেই আছে 7টি করে শব্দ। এ যেন কোরআনের ভেতরে গাণিতিক ও বৈজ্ঞানিক সামঞ্জস্যের এক অলৌকিক উদাহরণ। এভাবেই কোরআন নিয়ে যত গবেষণা করা হবে ততই উন্মোচিত হবে নতুন নতুন জ্ঞানের মহাসাগর। দর্শক, এবার বলুন, সূরা ইখলাসের এই অলৌকিক উদাহরণগুলো কি প্রমাণ করে না যে এই কিতাবের বাণীগুলো কোনো মানুষের লেখা নয়, বরং এমন এক স্রষ্টার, যিনি সৃষ্টি করেছেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে? তালহা ইবনে রেজা, নিউজ 24।